আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমি জাকারিয়া এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর দালাল বাজার ঐতিহ্যবাহী সেই জমিদার বাড়ি। আর সেই জমিদার বাড়িতে আজকে আমি জাকারিয়া ঘুরতে আসলাম। এটা হচ্ছে জমিদার বাড়ির একটি ভবন, যে ভবন প্রায় 400 বছর পুরানো। এই ভবনগুলো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকে এই মুহূর্তে। লক্ষ্মীপুর দালাল বাজারের ঐতিহ্যবাহী সেই জমিদার বাড়ির এক একটা ভবন থেকে এক একটা ভবন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ভবন, পরিত্যক্ত ভবন, যেটা এক সময় এখানে রাজারা থাকতো, প্রজারা থাকতো, প্রচুর পরিমাণ জনমানব ছিল। এখন সেই জায়গাটা জনমানব বিচ্ছিন্ন হয়ে আছে, মানে সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থা আছে। মাঝে মধ্যে অনেক দর্শক আসে এখানে দেখার জন্য। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা বাগান, বিশাল বড় একটি বাগান। এই বাড়িটা, জমিদার বাড়িটা অনেক বড়। আপনাদেরকে আমি ঘুরে ঘুরে পুরোটা দেখাচ্ছি। এটা হচ্ছে একটা সাইট, আমি আরেকটা সাইটে গিয়ে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা আমার সাথেই থাকেন। যাদের আসার সৌভাগ্য হয়েছে তারা তো দেখেছেন, আর যাদের আসার সৌভাগ্য হয় নাই তারা অবশ্যই আবার দেখবেন। সেই ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জমিদার বাড়ি, এই আরেকটা ভবন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে বিশাল এই জমিদার বাড়িটি, আমি যতটুকু জানি জমিদার গৌরকিশোর এই তখনকার আমলেই এই ভবনটি তৈরি করা হয়েছে, এই রাজবাড়িটি তৈরি করা হয়েছে। তার বাবা এই দালাল বাজারে একজন কাপড় ব্যবসায়িক ছিল, আর সেই উপলক্ষে সেই এই ইন্ডিয়া থেকে উনি এসে এখানে ব্যবসা বাণিজ্য করতো। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শক এখানে ঘুরতে আসে এই জমিদার বাড়িতে দেখার জন্য, যেমনটা আমরা এসেছি। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জমিদার বাড়ির প্রথম গেট, মূল গেটটি। এখানে সেই ঐতিহ্য ধরে রাখার জন্য সংস্কার করা হচ্ছে, কাজ করা হচ্ছে। যে ভবনগুলা ছাদটা ভেঙে পড়েছে, আপনারা দেখেন সম্পূর্ণ ইটের পিলার, এই পিলারের উপরে লোহার রেলিং দিয়ে ছাদ ঢালাই দেওয়া হয়েছে। আসলে আগের কালের কাজগুলো তো অনেক মজবুত, অনেক শক্ত, অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে। এই একটি গেট, খুব দারুণভাবে এই লক্ষ্মীপুর দালাল বাজার জমিদার বাড়িটি তৎকালীন জমিদার গৌরকিশোর তৈরি করা হয়েছে। এই হচ্ছে দোতলা একটা ভবন, মেবি এই ভবনের উঠার একটি সিঁড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে পিছনের সাইড, এই হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে যায় মেবি। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য দর্শক। তোমরা কোত্থেকে আসছো? হ্যাঁ, তোমরা শরম পাও কেন? তোমরা কি মেয়ে? এটা হচ্ছে একটা সিঁড়ি, দোতলা উঠার সিঁড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আমারও ভয় করে, পরিত্যক্ত একটা জায়গা তো, খুব খুব চমৎকার সুন্দর। এই হচ্ছে দোতলা, মেবি দোতলা উঠার সিঁড়ি আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দোতলা, এখান দিয়ে আরও জায়গা আছে, ওদিকে যাওয়া যাবে না। তৎকালীন দোতলার যেই কাজটা করতো সেটা হচ্ছে লোহার রেলিং দিয়ে আমরা দেখতে পাচ্ছি ছাদ ডালাইগুলো দেওয়া হতো বা বেসগুলো দেওয়া হতো সম্পূর্ণ ইটের। এটা সম্পূর্ণ পরিত্যক্ত একটা ভুতুরে পরিবেশ। আমার নিজের ভয় করতেছে। আমার সাথে দুইটা ছেলে আছে, ওরা দেখতে আসছে। হ্যাঁ, ওরা আমার সাথে দেখতে আসছে। আপনারা আমার সাথে থাকেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি। গৌরকিশোর সেই ঐতিহ্যবাহী জমিদার এবং রাজা যাকে বলা হয়। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে সেটা দেখাচ্ছি। হ্যাঁ, ভয় পাইও না, চলো আমার সাথে। এই আরেকটা, এটা হচ্ছে পিছনের সাইড। দেখেন তাদের কত সুন্দর ইটের তৈরি করা তাদের এই ভবনগুলা। এই একটা ভবন পরিত্যক্ত, সম্পূর্ণ পরিত্যক্ত, এগুলা ভুতুরে পরিবেশ। আমারও খুব ভয় লাগে। এখানে লেখা আছে প্রবেশ নিষেধ। তারপর আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এখানে উঠতেছি দেখার জন্য। তাদের ছাদ ডালাই, তাদের দেখেন ছাদগুলা দেখেন, তারা কীভাবে তৎকালীন এগুলা কাজ করতো। আসলে খুব নোংরা পরিবেশ, খুব বাজে পরিবেশ, একদম ভুতুরে পরিবেশ। আমি আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা আমার সাথেই থাকেন আর দেখতে থাকেন। সত্যি তৎকালীন রাজাদের রুচি আছে, তাদের থাকার বিভিন্ন রকমের জায়গা, বিভিন্ন রকমের দেওয়াল, বিভিন্ন পরিবেশের দেওয়াল, খুব ডিজাইন, খুব মজবুত, খুব সুন্দরভাবে তারা তৈরি করে। তো তাদের রুচি
দারুণ রুচি তাদের। আমি আপনাদেরকে আরেকটা সাইড দেখাই। এটা তৎকালীন রাজাদের পুকুর, রাজা গৌরকিশোর 400 বছর আগে আসে সে এই রাজত্বগুলা এখানে রাজত্ব করেছে। আসলে হাঁটতেছি আর কথা বলতেছি, কথা বলতে একটু কষ্ট হচ্ছে। এই হচ্ছে আরেকটা ভবন, খুব সুন্দর এই ভবনগুলা তৈরি করেছে। এখনও অনেক মজবুত। তারপরও মেবি বর্তমান দালাল বাজার বা লক্ষ্মীপুরের প্রশাসনে এটাকে আরও সুন্দর করে করার জন্য, এটাকে ফুটিয়ে তোলার জন্য কাজ করতেছে। দেখেন সম্পূর্ণ পিলারটা হচ্ছে ইটের, কি মজবুত করে তখনকার তৈরি করেছে। আসলে তখনকার মিস্ত্রি বা বলেন কারুকার্য এই ডিজাইনগুলো আর খুঁজে পাবেন না। এই হচ্ছে দালাল বাজারের সৌন্দর্য, চমৎকার। যারা আসেন নাই অবশ্যই আসবেন, ঘুরে দেখবেন। এটা হচ্ছে রাজা গৌরকিশোরের পুকুর, আর হচ্ছে পুকুরের গাটলা, যেখানে হয়তো উনি বসে গোসল করতো বা এই ঘরটাতে নাকি রাজা থাকতো, রাজা গৌরকিশোর থাকতো। এখন এগুলাকে মেরামত করতেছে সৌন্দর্যের জন্য। এই হচ্ছে গাটলাটা, বিশাল বড় গাটলা। এই হচ্ছে পুকুরটা। অনেক দর্শনার্থী এখানে আসে দেখার জন্য, ঘোরার জন্য। আসলে ঘোরার মতো একটা জায়গা।